الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة القدر مكية بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إلى آخر السورة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক সেই অহংকার যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন রমজান মুবারক মাসে কোরআনের মাসে যে আল্লাহ তাআলা অলরেডি আমাদেরকে চারটি জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আজকে পবিত্র জুমাতুল বিদা বিদায়ী জুমা, রমজান মুবারক মাসের বিদায়ী জুমা। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মুবারক মাসে চারটি জুমা দান করেছেন এবং রমজানের শুরু থেকে এ যাবত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল হিসেবে রোজা রাখার তৌফিক দান করেছেন।
সাথে সাথে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর জামি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর ইসলাম থেকে আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সরকার দু জাহান, সরকার দু আলম, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা আসতে পেরেছি, আজকে এই রমজান মাসের একটি শেষ জুমা, এই জুমাকে বলা হয় জুমাতুল বিদআহ। জুমা এটি হলো আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো শুক্রবার। সুবহানাল্লাহ। বিদআহ মানে হলো বিদায়ী। প্রত্যেকটা জিনিসের শুরু আছে এবং শেষ আছে। কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। আপনি আমি এই যে দুনিয়াতে এক সময় আসছি, আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব, এর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনাকে আমাকে হায়াত দিয়ে, সীমিত হায়াত দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন আল্লাহ আমার কাছে পাঠাবেন, মালাকুল মউত যখন আপনার আমার শরীরের ভিতর থেকে রূহ নামক জিনিসটা বের করে নিয়ে চলে যাবে, তখনই আপনার আমার এই দুনিয়াতে থাকা আর সম্ভব হবে না। এই যে প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে এবং শেষ আছে, তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাস দান করেছেন। সেই মাহে রমজানুল মুবারক মাস, যে মাসটিকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাতুন। সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে চলে গেছে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, আর তৃতীয় দশকে হলো নাজাত। সুবহানাল্লাহ। রহমত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য, যাতে করে আমার বান্দা বান্দীরা রহমতের খুঁটির ভিতরে শামিল হইতে পারে। মাগফিরাত দিয়েছেন এই জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। নাজাত দিয়েছেন এই জন্য, যাতে করে আল্লাহ তাআলা বান্দা বান্দীরা পরিত্রাণ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমাতুল বিদআহ, রমজান মাসের শেষ জুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদআহের জন্য মসজিদ নববীতে এইভাবে মিম্বরের উপরে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চোখ মোবারক থেকে এমন অশ্রু প্রবাহিত হইতেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। সুবহানাল্লাহ। এভাবে কাঁদতে আর বলতে আমার রমজান মাস পেয়েছিলাম, আজকে হাঁটি হাঁটি পা পা করে রমজান মাস আমাদের থেকে বিদায় নিতেছে। সামনের রমজান আমি নবী পাবো কিনা জানা নাই, আমার সাহাবারা পাবে কিনা কারো কোনো ঠিকানা জানা নাই। মুসলমান ভাইরা আমার, এই মাহে রমজানুল মুবারক মাস আপনাকে আমাকে কেন দান করেছেন? এই মাহে রমজানুল মুবারক মাসে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি, আপনি আমি যেন সবর ইখতিয়ার করতে পারি, আপনি আমি যেন নফসটাকে কন্ট্রোল করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাস দান করেছেন। সুবহানাল্লাহ। জুমাতুল বিদআহকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাজ করতেন। এ ভাই, আমি আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আজকে
পবিত্র জুমার দিন, জুমাতুল বিদআ, রমজান মাসের বিদায়ী জুমা। এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বারাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দান করেছেন, সেই সূরার নাম হলো সূরা জুমআ। সুবহানাল্লাহ। সূরা জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত। ذلكم خير لكم إن كنتم تعلمون। সকলে বলি আল্লাহু আকবার। এই সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তোমরা জুমার নামাজের জন্য মসজিদের দিকে তোমরা বের হয়ে যাবে। যখন তোমরা মসজিদের জন্য বের হবে, উত্তম রূপে ওযু করে মসজিদের জন্য বের হবে, রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন আপনি আমি মসজিদে আসি, প্রত্যেকটা কদমে একটি করে গুনাহ এবং একটি করে সওয়াব বিবদ্ধ করে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আপনি মসজিদে আসছি, কার অর্ডার ভাই? কার অর্ডার ভাই? আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা হুকুম আসছে যে তোমরা বের হও, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তোমরা বের হও। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে জুমাতুল বিদআ, আজকে আমাদের বিদায়ী জুমা, রমজানুল মুবারক মাসের শেষ জুমা। তো এই জুমাতে সাহাবায়ে কেরামগণ এবং নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে কান্নার ঢল পড়ে যেত, তারা কান্নায় জর্জরিত হতো। এভাবে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করত যে মাবুদ, এই যে মাহে রমজানুল মুবারক মাসে আমরা জুমাতুল বিদআ পেয়েছি, বিদায়ী জুমা পেয়েছি, এই শুকরিয়া রূপে আজকে আপনাকে আমাকে অত্যন্ত বেশি বেশি কামনা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আগামীতে যেন আমরা সকলেই রমজানুল মুবারক মাস পাই এবং জুমাতুল বিদআ পাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজকে 24তম রমজান, হাঁটি হাঁটি বা বা করে রমজানুল মুবারক মাস এর বাড়িধারা আপনার আমার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। এই রমজানটা হলো আপনার আমার প্রতি নিয়ামত স্বরূপ। তো নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করবো? যখন আপনি আমি রমজানুল মুবারক মাসের রোজাগুলি ভালোভাবে আদায় করবো, তারাবি পড়বো, নফসকে কন্ট্রোল করবো, গীবত থেকে বেঁচে থাকবো, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল ভক্ষণ করবো, তখনই আপনার আমার রমজানুল মুবারক মাসের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে পড়ে। সুবহানাল্লাহ। নিয়ামত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যাপারে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামতগুলিকে আমি বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের নিয়ামতগুলি আমি আস্তে আস্তে ছিনাই দেব। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মরণ করে মহা আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে মারাত্মক পাকড়াও, সেই পাকড়াও থেকে যদি বাঁচতে আপনি আমি চাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই? আছে না নাই? সেই নিয়ামতের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। সেই নিয়ামত অনেক বড় নিয়ামত। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তো তোমরা
তোমাদের কলম কালি পানি যা আছে সব কিছুই শেষ হয়ে যাবে, তো নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রাত দান করেছেন, এমন একটি মুহূর্ত দান করেছেন, যেই মুহূর্তের ভিতরে দোয়া করলে, ইবাদত বندگی করলে হাজার মাসের চাইতেও উত্তম। বলি সুবহানাল্লাহ। এই কদরের ব্যাপারে নবী আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছিলেন যে বনি ইসরাঈলের ভিতরে এমন একজন ব্যক্তিত্ব ছিল, 50,000 বছর হায়াত পেয়েছিল সেই ব্যক্তিটা। এই ব্যক্তি 50,000 বছর হায়াত পেয়ে সারাদিন রোজা থাকতো এবং দিনের বেলা সে যুদ্ধ জিহাদ করতো। বলি সুবহানাল্লাহ। রাত্রে বেলা সুবহান আয়েশ করতো না, রাত্রে বেলা খাড়া হয়ে আল্লাহর নাম হয়ে কিয়াম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুত তাসবিহ নামাজ আর নফল নামাজ এবং ইত্যাদি নামাজ সে আদায় করতো। বলি সুবহানাল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করার কারণে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হায়াত পাবো সীমিত, এমনিতে নবী আলাইহিস সালামের শেষ উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর আমরা কি আমল করব, আর এই ছোট ফাটা আমল নিয়ে আমরা কেমনে জান্নাতে যাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাহাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আলাইহিস সালামের প্রতি এমন কিছু মুহূর্ত, এমন কিছু রাত, এমন কিছু সময় দিয়েছে, যেই রাতে এবং মুহূর্তে এবং সময়ে আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। কয়েক মাস আগে অতিবাহিত হয়ে চলে গেছে এমন একটি রাত, সর্বরাতের রাত বলা থেকে তদুপহার সামনে এমন একটি রাত আসতেছে, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর রাত। লাইলাতুল হলো আরবি শব্দ, লাইলাতুল মানে হলো রাত, কদর মানে হলো সম্মান, অর্থাৎ সম্মানের রাত। বলি সুবহানাল্লাহ। সেই রাতকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম দিয়েছে সূরা কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এমন একটি রাত্রিতে, যেই রাত্রিতে আমি কালামে পাক নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন লাইলাতুল কদরের রাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হলো এমন রাত, যে রাত্রিতে হাজার অপেক্ষা হাজার মাসের চাইতেও উত্তম। বলি সুবহানাল্লাহ। এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালায়েকা তথা ফেরেশতা ওয়া রূহু আই জিবরাইল, মালায়েকা এবং জিবরিল আমিন প্রথম আসমানে আসেন। যেরকম ভাবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, কিন্তু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসেন না, বরঞ্চ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এবং জিবরিল আমিন প্রথম আসমানে আসেন। বলি সুবহানাল্লাহ। আসার পরে ভিডিও করতে থাকে, কোন বান্দা বান্দী ইবাদত করতেছে আর কোন বান্দা বান্দী ইবাদত করতেছে না। মুসলমান ভাইরা আমার, এমন একটি রাত আপনার আমার সামনে আসতেছে, এই রাত্রিতে আপনার আমাকে ইবাদত করতে হবে। এই রাত্রিতে ইবাদত করার জন্য আপনার জন্য হলো মুস্তাহাব। অনেকে বলছেন সুন্নাতুল মুআক্কাদা, কিন্তু মুস্তাহাবের উপরে যদি আমি আমল করি, যদিও বা মুস্তাহাব, কিন্তু হাজার মাসের চাইতেও আপনার আমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি জাগরণ করার দরকার আছে কিনা ভাই? কে কে আমরা ইনশাআল্লাহ রাত্রি জাগরণ করবো ভাই?
আমরা সবাই ইনশাআল্লাহ করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রি জাগরণ করে আমাদের গুনাহের সগীরা কবিরা পিছনে যত গুনাহ করেছি সেই গুনাহগুলি আল্লাহ তাআলা যেন মাফ করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রাত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের শক্তিতে এবং সওয়াবের আকাঙ্ক্ষায় এই রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এমন একটি রাত আপনার আমার সামনে আসতেছে, আগামী রবিবার দিবাগত রাত, যে রাত্রিতে যদি আপনি আমি ইবাদত করতে পারি। কিন্তু এই রাত্রিটা কাদের জন্য, এটাও তো একটা জানার বিষয় কিনা ভাই? এই রাত্রি কাদের জন্য? এই রাত্রি হলো ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক আছে। এই ব্যক্তির জন্য হলো শবে কদর, শবে বরাত। বলে সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি চিন্তা করে দেখি যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না, শবে কদরের রাত্রিতে কি ইবাদত করি? মুসলমান ভাইরা আমার, সেই শবে কদরের রাত্রিতে আসল পর্যন্ত যদি আপনি নামাজ না পড়ি, সেই শবে কদরের রাত্রিতে আপনি জাগরণ করে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আজকে আমি রাত্রি জাগরণ করার জন্য আসছি, আগামী থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব এবং আমাদের সুন্নতগুলি রয়েছে সেই সুন্নতগুলি পালন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলেই তার শবে কদর কাদের জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ এবং ফরজ হুকুম আহকামগুলো ঠিক রয়েছে। এখন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে ফরজ বাদ দিয়ে নফল আর মুস্তাহাব আর সুন্নাত দিয়ে ব্যস্ত। তাহলে কি আপনি আমি এভাবে যে আমল করতেছি সওয়াব পাবো বটে, ঠিক আছে, কিন্তু ফরজের যে হুকুম, ফরজের যে সওয়াব, ফরজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, মুস্তাহাব এবং নফল যে ইবাদত বন্দেগী রয়েছে সেগুলো আপনার আমার নবী আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মাতারাম, এমন একটি রাত আমাদের সামনে আসতেছে, সেই রাত্রিতে ইনশাআল্লাহ আমরা সকলে ইবাদত বন্দেগী করব। তো সেই রাত্রিতে আপনি আমি কি আমল করব? আমাদের সমাজের ভিতরে কিছু দ্বীনী ভাই রয়েছে যারা আলেম ওলামাদেরকে পছন্দ করে প্রশ্ন করে যে আমি যখন শবে কদর পাবো তো আমি সেই রাত্রিতে কি করব? আমি কি সেই রাত্রিতে হেলায় করে কামাই দিব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমার প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন শবে কদর পাবো তো আমি এই রাত্রিটাতে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আয়েশা, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হতে একজন হলো আয়েশা সিদ্দিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আয়েশা, তুমি যখন কনফার্ম হয়ে যাবে, তুমি যখন অবগত হয়ে যাবে আজকে হলো লাইলাতুল কদরের রাত, এই রাতে তুমি বেশি বেশি একটা দোয়া করবা। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল আর তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং আজকে কদরের রাত্রিতে তুমি আমাকে মাফ করে দাও। আমরা গ্রামের মানুষ অনেকে হয়তো আরবিটা মুখস্থ করতে পারবো না, এখন মোটামুটি 2 মিনিট সময় রয়েছে, আমরা ইনশাআল্লাহ আরবিটা মুখস্থ করে নেব। আর যদি মুখস্থ করতে না পারি তাহলে আপনি আমি আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বলবো, আল্লাহ তুমি ক্ষমাশীল আর তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা করতে পারবো না ভাই? আপনি আমি এই দোয়াটা করব। আর সেই রাত্রিতে আপনি আমি নফল ইবাদত বন্দেগী করব, কোরআন পাক তেলাওয়াত করব, এবারে তাসবিহাত করব, আস্তাগফিরুল্লাহ করব, আল্লাহু আকবার করব, সুবহানাল্লাহ করব। এই যে আমাদের তাসবিহাতগুলি রয়েছে সেই তাসবিহাতগুলি ইনশাআল্লাহ আমরা সকলেই আদায় করব। ইনশাআল্লাহ সেই রাত্রিতেও বা তারাবি কিছু আলোচনা হবে যে আমরা রাতটা কেমনে কাটাবো, রাত্রে আমরা কি করব সেই সম্পর্কে ইনশাআল্লাহ সেই রাত্রিতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ সবল রাখে সেদিনে কিছু ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে যতটুকু আলোচনা করা হলো উক্ত আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে
পবিত্র জুমাতুল বিদা রমজান মুহররম মাসের শেষ জুমা। আমি শুরুতে বলেছিলাম যে এই জুমাতুল বিদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ভিতরে মিম্বরের উপরে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। কেন অশ্রু প্রবাহিত হচ্ছে? যে আমি নবী সামনে রমজান মুবারক পাবো কিনা কোনো কনফার্ম নাই, আমার জানা নাই। আল্লাহ যেন নবী আলাইহিস সালামকে মাফ করে দেয় এবং সাহাবায়ে কেরামগণ মসজিদের নববীর ভিতরে শুধু কান্নার বল পড়ে যাচ্ছিল। সেজন্য আজকে পবিত্র জুমাতুল বিদা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে বান্দা আমল আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এবং আজকের দিনের ভিতরে এমন একটা মুহূর্ত রয়েছে যে মুহূর্তের ভিতরে আমরা যদি দোয়া করি সেই দোয়াটাকে 100% আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলে সুবহানাল্লাহ। সেই ওয়াক্তটা কোন সময়? ওলামায়ে কেরামগণ মতামত দেখা দিয়েছে যে অনেকেই বলেছেন ইমাম সাহেব যখন প্রথম খুতবা শেষ করার পরে দ্বিতীয় খুতবা শুরু করবে, এটি হলো একটা মুহূর্ত সময়, অল্প সময়। আর একটি হলো আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। এই দুই সময় ইনশাআল্লাহ আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে জুমার দিনে দোয়া করি, তো সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে আজকে আপনি আমি একটি জুমাতুল বিদা পেয়েছি, শুক্রবার পেয়েছি। এই দিনে ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল হিসেবে রমজানের বাড়ি ধরা দিয়ে শেষ পর্যন্ত ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।